পরশুদিন বেশ একটু বৃষ্টি হলো, আর বৃষ্টিটা হওয়াতে একটু ভয় পেয়েছিলাম যে আমার ছোট ছোট গাছগুলোর কী হবে। তারপর পরে ভাবলাম যে না, বৃষ্টিটা হয়ে বরঞ্চ ভালোই হয়েছে। ওরা এত ফ্রেশ হয়ে গেছিলো যে কি বলবো। আর খুব আনন্দও পেয়েছি, অনেক দিন বাদে একটু বৃষ্টি হলো। তো যাই হোক, বৃষ্টিতে মোটামুটি আমার ছাদ বাগানের গাছগুলো ভালোই আছে, বৃষ্টির জল পেয়ে আনন্দই আছে। আর কালকে জানেন, নার্সারিতে গেছিলাম, নার্সারিতে গিয়ে আবার কিছু ফুলকপির চারা কিনে আনলাম, বুঝেছেন। এনে, যেহেতু আমার মাটি কম, মাটির অভাব খুব বন্ধুরা, মাটির অভাব, তাই জন্য এই যে ফুলকপির গাছগুলো আমি যেগুলো আর কি হয়েছে, দেখতেই পাচ্ছেন যে হয়েছে যে ফুলকপিগুলো, সেই তো ফুলকপিগুলো তুলে নেবো, তাহলে এই জায়গাটা আমার খালিই পড়ে থাকবে। সেই জন্য আবার নতুন করে আমি আবার ফুলকপির চারা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তাতে হবে কি বলুন তো, আমার গাছটাও বড় হয়ে যাবে, ওদিকে ফুলকপিটা আমার খাওয়া হয়ে যাবে, আর তার সাথে সাথে আমার এই গাছগুলো আস্তে আস্তে বড়ও হয়ে যাবে, আবার এই গাছগুলোতেও ফুলকপি শুরু হবে। যেহেতু আমার জায়গাটা অল্প, মাটি অল্প, সব কিছুই তো অল্প না, এর মধ্যেই আমায় করতে হবে, তো করছি। মাটির খোঁজ পেয়েছি এক জায়গায়, কিন্তু সেই যে কবে দেবে জানি না, বুঝেছেন। 2 বস্তা গোবর সংগ্রহ করতে পেরেছি, আমার বোনের বর আমাকে 2 বস্তা গোবর এনে দিয়েছে। 2 বস্তা গোবরটার সমস্যা মিটে গেছে, কারণ আমি একটুখানি দেখতেই পাচ্ছেন, আর মাটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ঝুরঝুরে, দেখেছেন। আর এখানে সমস্ত কিন্তু এই সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা এই পড়ে রয়েছে, একদম মাটি ঝুরঝুরে, দেখুন। তো এইরকম করেই আমি আমার গাছগুলোকে নতুন করে আবার এর মধ্যেই পুঁতে দিচ্ছি। বেশ কিছু জায়গায় পুঁতে দিলাম, যেমন এই যে এই বেগুন ফুলকপি গাছ এখানে একটা আছে, সেই জন্য এখানে 2টো ফুলকপির চারা পুঁতে দিলাম। আর এই পেঁয়াজ গাছটা দেখছেন না, একটা পেঁয়াজ দেখি পচে যাচ্ছে, আবার দেখি গাছও বেরিয়েছে। তো এইটা এনে আমি এই গোড়াটায় রেখে দিয়েছিলাম, এখন দেখি কতগুলো পেঁয়াজ শাক বেরিয়েছে। ভালোই হলো, একটু পেঁয়াজ শাক হয়ে গেল। এইখানেও আমি 2খানা ফুলকপির গাছ দিলাম, ফুলকপিগুলো, বড় ফুলকপিগুলো এবার আস্তে আস্তে শেষ। আর এনেছি, ওই দেখুন, দাঁড়ান জুম করে দেখাই, 4টে বুলেট লঙ্কা, দেখতে পাচ্ছেন, ওই দেখুন। আর এনেছি হচ্ছে যে কোকোপিট, গ্লো ব্যাগ, আর তার সাথে সাথে কিছু শীতের ফুল গাছ এনেছি। শীতের ফুল গাছ বলতে বেশ কিছু শীতের ফুল গাছও কিনে এনেছি, ওই যেগুলো আগে কিনিনি, ওই ক্যালেন্ডুলা, তারপরে স্প্যানজি, তারপরে অ্যান্টেনিয়াম, স্টক, তারপরে রুটবেকিয়া, এই ফুলগুলো গাছ কিছু কিছু কিনে এনেছি। তো ওইগুলো এইবার পুঁতে দেবো আস্তে আস্তে। তো তার আগে ভাবলাম যে আমার এই ফুলকপি গাছগুলোকে আগে পোঁতা দরকার, জানেন তো। সেই জন্য আগে ফুলকপি গাছ, কারণ যেহেতু ফুলকপিগুলো এরকম শিকড় ছাড়ানো, তো সেই জন্য দেখতে পাচ্ছেন। দাঁড়ান, আগে ফুলকপি গাছগুলোকে পুঁতি, তারপরে। আর আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নয়, আজকেও মেঘমেঘ করে আছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। তো যাই হোক, এরকম বৃষ্টিতে যদি এই গাছগুলো পুঁতে দেওয়া যায়, তাহলে বাঁচার চান্সটা একটু বেশিই থাকে। আর আমার দেখতে দেখতে কিন্তু খুব সুন্দরভাবে নতুন গাছে বেগুন হচ্ছে। ওই যে দেখছেন দূরে, ওই যে বেগুন ঝুলছে, ওই দেখুন। ছাদটা কিন্তু একটু নোংরাও হয়ে রয়েছে, সমস্ত পাতা পড়েছে, ফুলকপির পাতা, হলুদ পাতাগুলো কেটে ফেলে দিয়েছি। ওখানে শিম গাছটায় শিমগুলো পাড়তে হবে, ওই দেখুন। আজকে শিমগুলো বেশ বড় হয়ে গেছে, আজকে পেরে নেবো। কিছুটা নতুন গাছের বেগুন আর একটা ভেন্ডি নতুন গাছের পারলাম। আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে আমরা আবার ওই কাজ করব। এই ছোট জায়গাতেই আমাকে গাছগুলো দিতে হবে। গাছগুলো কিন্তু খুব ফ্রেশ, দেখেছেন, অনেকটাই ফ্রেশ। আর ভোরবেলায় উঠেছি না, গায়ে একটু যদি চাপা না দিয়ে বসি, তাহলে যে কাশিটা সেরে গেছে সেটা আবার চালু হয়ে যাবে। সেই জন্য একটুখানি মুড়ে টুড়ে বসেছি। আর খোলা আকাশের নিচে ভালোই লাগছে, জানেন তো, বেশ সুন্দর। গরমকালটায় যেমন ছাদটাতে এত আরাম হয় যে কি বলবো। এইখানে 2টো ফুলকপি ধোয়া হয়ে গেছে, এটাতেও 2খানা দিয়ে দিয়েছি, 2টো করেই দিচ্ছি বন্ধুরা। এই ফুলকপির সাইজটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখছেন, বেশ বড় হয়েছে ফুলকপিটা। ফুলকপিগুলো প্রায় শেষের পথে,
এবার আমাকে আস্তে আস্তে দেখে পেরে নিতে হবে। এই ফুলকপির গাছ দুখানাতেই শেষ হয়ে গেছে, তাই জন্য এতে আবার নতুন করে দুখানা পুঁতে দিচ্ছি। এই গ্লো ব্যাগ দুটো একদম খালি হয়ে গেছে, সেই জন্য এইখানে দুটো চারা পুঁতে দেবো। ফুলকপি থাকতে থাকতে ফুলকপির চারাগুলো লাগালে তাহলে কি হবে বলুন তো, বেশি সারা শীতটা বাড়ির ফুলকপিগুলোই খেতে পারবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়ির ফুলকপিগুলো খেতে এত সুন্দর যে কি বলবো, একদম মানে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন, এত ভালো লাগে। মানে কেনার থেকে মনে হয় যেন এই আমাদের ছাদ বাগানের ফুলকপিগুলোর টেস্ট যেন আরও বেশি। আর আমরা সেইভাবে অত কেমিক্যাল দিই না, সব কিছুটাই জৈব এবং অর্গানিকভাবেই আমি বাগান করি, সেই জন্যে কীটনাশকেরও অত দিই না, যেটুকু দরকার সেইটুকু দিই, না দিলেই ভালো। তাই যেটাতে লাগে সেটাতেই দিই, আর যেটাতে লাগে না সেটাতে দিই না। কারণ তো আমরা নিজেরা বাড়িতে খাচ্ছি, এগুলো তো আমরা আর বিক্রি করছি না বা কিছু করছি না যে এত কীটনাশক দিতে হবে, তাই জন্য এগুলোর জন্য বেশি টেস্ট লাগে। তাহলে আমার এই ব্যাগে দুটো দুটো চারটে ফুলকপির চারা দেওয়া হয়ে গেল। চলুন দেখি আর কটা আছে। ও বাবা, এখনও আছে একটা তো ঘাড় ভেঙে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, তার মানে আমাকে এখনও 4টে জায়গায় আরও পুঁতে দিতে হবে। চলুন দেখি আর কে কে ফাঁকা আছে, তার মধ্যে এরকম দিয়ে দেবো। ছোটো ছাদ দিয়ে আর একটা গ্লো ব্যাগ সংগ্রহ করে নিয়ে এলাম। এখানে একটা বেগুন গাছ ছিল, বেগুন গাছটা মরে গেছিলো, তাই জন্যে ওই ব্যাগটাকে আবার বেগুন গাছের গোড়াটা তুলে ব্যাগটাকে নিয়ে এলাম। দেখেছেন মাটিতে এখনও শেকড় শেকড় আছে, তো ঠিক আছে, শেকড় শেকড় আছে, এখন শেকড় বাদ দিতে গেলে এই গাছের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। তো এই শেকড় থাক, শেকড়গুলো পচে যাবে, ঝুরঝুরে শেকড় তো কিছু হবে না। এই যে বেগুন গাছগুলো যদি এখন না পুঁতি না, তাহলে ফুলকপি গাছগুলো যদি এখন না পুঁতি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আরও তড়িঘড়ি করে এই জন্য লেগে পড়েছি ফুলকপি গাছগুলোকে আগে পোঁতার জন্য। আগে পুঁতি নিই, তারপরে সেট করে রাখবো যে কোথায় ওদের রাখবো, দিয়ে মাটিতে জল দিতে হবে। এখানে একটাই থাকুক, যেহেতু ওখানে দুটো আছে। এই মাটিগুলো না, বললাম না যে পরশুদিন বৃষ্টি হওয়াতে কালকে আমি আর জল দিইনি গাছে, ঘুরতে গেলে সারাদিন জলই দিইনি। আর সারাদিন কালকে যেহেতু জল দিইনি, আজকে মাটি দেখেছেন একদম খটখটা শুকনো হয়ে গেছে। এখনই যদি জল না দিই তো আমার এই ফুলকপি গাছগুলো নষ্ট হবে, তার সাথে সাথে যেগুলো পুঁতছি সেগুলো নষ্ট হবে। তাই জন্যে আগে ভাগে আমাকে এই ব্যবস্থাটা করে নিতে হবে। এতই জায়গা অল্প বন্ধুরা, যে একটুখানি সুন্দর করে ফাঁকা ফাঁকা করে পুঁতবো সেটাও পুঁততে পারছি না। আপাতত এরকম করে রাখি,
তারপরে একটু একটু করে খালি হবে, জায়গা পরে চেঞ্জ করতেও পারবো। এখনও রইল 4খানা ফুলকপির গাছ। এই 4খানা ফুলকপি গাছ কোন জায়গাটায় দেওয়া যায় সেটাই এবার আমাকে দেখতে হবে, কারণ এখানে তো দুটো দুটো করে সব জায়গায় দিয়ে দিয়েছি, এইখানেও দুটো দুটো করে হয়ে গেছে। এইখানে বড় জায়গা আছে, দুটো দিয়েছি, আর একটা দিলে ভালো হয় বলুন, তাই করি, আর একটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। আপনারা বলবেন তো কি করলে ভালো হয়। সবার কাছেই কিন্তু সব কিছু যেমন শেখা যায় তেমন কিন্তু জানাও যায়। আমি আপনার কাছ থেকে শিখলাম, আপনি আমার কাছ থেকে জানলেন, এটাই তো হয় না? তো যাই হোক, এখানে 3খানা দিয়ে দিলাম বন্ধুরা। আর যে বরবটির বরবটির বীজ পুঁতেছিলাম, সে গাছ তো এখনও বেরোয়নি, আর বেরোলে বেরোবে। তার সাথে সাথে বেশ কিছু কিনে এনেছি, যে তখন দেখাতে পারিনি, এখন দেখালাম। কিন্তু এই কসমস গাছগুলোকেও আমাকে আজকেই গতি করতে হবে, নইলে কিন্তু এর অবস্থা খারাপ। এই যে 4খানা বুলেট লঙ্কা, তার সাথে সাথে এনেছি 2 প্যাকেট ধনে, 2 প্যাকেট পালং শাক, বিনসের দানা, মূলোর দানা, একটা স্টিকারটা আমি খুব ব্যবহার করি, কারণ আমি এই যে সমস্ত দিই না, ওই যে আমার হোমমেড কীটনাশক আছে, তারপর নিম অয়েল দিই, তার সাথে সাথে আমি স্টিকারটা দিই, যাতে গাছ অনেকক্ষণ এর ক্ষমতাটা রাখতে পারে ওষুধের, সেই জন্য আমি স্টিকারটা ব্যবহার করি। আর এই যে গ্লো ব্যাগ কিনে এনেছি, বেশি ছিল না, কালকে শেষ হয়ে গেছে, স্টক শেষ, সেই সময় গেছি। তো এইগুলো নিয়েছি 10 ইঞ্চি গ্লো ব্যাগ, বুঝেছি, বেশ বড়ই আছে, অনেকটাই বড় আছে জানেন বন্ধুরা। এই 7খানা কিনে এনেছি, 7খানা ছিল, 7খানা নিয়েছি। চলুন তাহলে দেখে নিই আর কোথায় কোথায় আমার ফুলকপির চারাগুলো দেওয়া যেতে পারে। ওদিকে আবার চা খাওয়ার ডাক এসেছে, বুঝেছেন। এগুলো আগের ফুলকপির চারা, যেগুলো আমার ছাদে ছিল সেইগুলো। এইখানে একটা দিয়ে দিতে পারি বলুন বন্ধুরা, হ্যাঁ এইখানে একটা আর এইখানে একটা, 3টে আছে তো, 3টে 3 জায়গায় দিলে মোটামুটি আমার এই ফুলকপি গাছগুলো শেষ হবে পোতা, তারপরে আস্তে আস্তে অন্য গাছগুলো পুঁততে পারবো। এই যে এইখানে একটা ফুলকপির গাছ দিয়ে দিই, কারণ এই গাছটা তো শেষ ফুলকপি, এখানে একটা কেন বন্ধুরা, 2টো দেওয়া যেতে পারে, 2টো। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাটাতে মাটিটা একটু নরমই আছে, কিছু কিছু মাটি এখনও নরম আছে, কিছু কিছু মাটি একদম ঝুড়ো হয়ে গেছে, দেখালাম না আপনাদেরকে। জল মানে কোনোটার জল খুব সুন্দরভাবে শুষে নিয়েছে, আবার কোনোটার জল রয়েছে। তো যাই হোক, এগুলোতে একটু জল দিতেই হবে, নইলে হবে না। আগে চাটা খেয়ে আসি, তারপরে এসে জলটা দেবো। এই গাছটা একটাই আছে, এখানে কটা আছে, এখানে 2টো আছে, কিন্তু এখানে আমি কালকে টমেটো গাছ দিয়েছি। বাড়িতে যে আমাদের টমেটো গাছ থাকে, এই টমেটো থাকে না রান্নার যে টমেটো, একটা টমেটো দেখি কেমন পচে গেছিলো জানেন। তো সেটা আমি ওই যে আমার নিচে একটা ছোট্ট টব আছে, যেটাতে আমি চারা বানাই রান্নাঘর থেকে, মনে করুন শুকনো লঙ্কার বীজ রইলো, টবটার মধ্যে ফেলে দিলাম, যেটা হচ্ছে লাকি বাম্বুর গাছ রয়েছে, তার নিচে আমি ওই সব ফেলে দিই। তাহলে বন্ধুরা হয়ে গেল আমার ফুলকপির চারা পোতা। ফুলকপিগুলোকে তুলবো আজকে, যেমন এই ফুলকপিটা তুলবো, এটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় হবে না, বুঝেছেন। এইটা তুলবো, আর এর আগে যে টমেটোর গাছ লাগিয়েছিলাম দেখেছেন বেশ বড় হয়ে গেল। এইরকমই করছি, মানে একটা গাছ শেষ হচ্ছে আর একটা গাছ লাগিয়ে দিচ্ছি, তাতে হবে কি আমার সব খুব সুন্দরভাবে বড় হবে। আর এই যে শিমগুলো কিন্তু আজকে পেরে নিতে হবে, অনেকগুলো শিম হয়েছে আমাদের ছোট সংসারে, মানে ভালোই হয়ে যাবে, ঠিক আছে, মানে ভালোভাবে হয়ে যাবে। এই যে ওপর থেকে লঙ্কা গাছটা আনবার পর নিচে এখন দেখছি কচি কচি পাতা বেরোচ্ছে। কালকে আমি নার্সারিতে গিয়ে বললাম, ভাই কাঠবিড়ালি এত উৎপাত করছে, কিছু একটা বলো। বলে স্বয়ং ভগবান জানেন। কথাটা শুনে সত্যি ভাবলাম, সত্যিই তো, ওরা আর কি বলবে তাই না, আমি তো ওদেরকে কিছু দিতে পারবো না, কারণ অবলা জীব।
ওদের ক্ষতি করা অন্যায়। তাই জন্যে থাক, নিজেকেই একটু সামলে রাখতে হবে। আজকে ছাদ বাগানটা কিন্তু ভীষণ নোংরা হয়ে রয়েছে। এইখানে কিছু ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, ওইখানে পাতা পড়ে রয়েছে, আমার নিজেরই কেমন লাগছে, কিছু করারও নেই। যাই, আগে চাটা খেয়ে আসি, তারপরে অন্য কাজ করব। এসে আবার গাছে জল দেবো, তখন এগুলো গুছিয়ে রাখবো। আর বুলেট লঙ্কাগুলো, আর এই যে দেখেছেন বলছিলাম না, বেশ কিছু শীতের ফুল গাছ এনেছি। এখন আমার মস্ত কাজ, কিন্তু আবার দিকে সব টিফিনের টাইমও হয়ে যাচ্ছে, কী যে করব জানি না। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু করবো বন্ধুরা। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই গাছের সাথে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।